হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিশেষ বাংলা 3.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেল আমি বাংলার স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কথা বলে যাই। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যদি ভালো লাগে তাহলে এক তার কারোর সম্বন্ধে যদি জানতে ইচ্ছা করে তাহলে বলেও আমি যথাসম্ভব তোমাদের চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে আরো এক ফ্রিডম ফাইটার দীনেশ চন্দ্রগুপ্তর জীবন কথা বলছি। তাহলে এসো শুনি। দীনেশ চন্দ্রগুপ্ত। দীনেশ চন্দ্রগুপ্ত তার পত্রাবলী আজও রসতীর্ণ সাহিত্য বলে স্বীকৃত। 1911 খ্রিস্টাব্দে 6ই ডিসেম্বর দীনেশ চন্দ্রগুপ্ত মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। পিতা সতীশ চন্দ্রগুপ্ত ময়মনসিংহের জামালপুরে কাজ করতেন। দীনেশচন্দ্র মেদিনীপুরে বিভি সংগঠক ছিলেন। পরপর তিনজন ম্যাজিস্ট্রেট হত্যা মেদিনীপুরের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়। পুলিশের চোখ এড়িয়ে দীনেশগুপ্ত ময়মনসিংহে চলে যান। 1930 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকাতে লোম্যানকে হত্যা করার ফলে বিনয় বসুকে আত্মগোপন করতে হয়। ওই বছর 1 ডিসেম্বর দুজন সঙ্গে নিয়ে বিনয়কৃষ্ণ বসু কলকাতায় এসে উপস্থিত হন। পুলিশ কর্মচারী হত্যা করাই এদের মুখ্য উদ্দেশ্য ছিল। কেন কেন হত্যা করত সেটা বন্ধুরা নিশ্চয়ই জানতে পারছো। তাদের অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য তারা এটা করে থাকে। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ যুদ্ধের কথা বাংলার মুক্তি আন্দোলনের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লিখিত অধ্যায়। অর্ধমৃত দীনেশকে মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তিনি আরোগ্য লাভ করেন। দীনেশের বিচারার্থে সেশন জজ গার্ডিক সাহেবের সভাপতিত্বে একটি স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হয়। তারপরে কি হয় দেখো বন্ধুরা। 1931 খ্রিস্টাব্দের মার্চ মাসে ট্রাইব্যুনাল দীনেশগুপ্তকে ফাঁসির দণ্ড দেন। প্রিভি কাউন্সিলের অনুমোদনযোগ্য এই মৃত্যুদণ্ডের জন্য দীনেশ দিন গুনতে থাকেন। 1931 খ্রিস্টাব্দের 7ই জুলাই আলিপুর জেলে তার ফাঁসি হয়। ইতিহাসে বিনয় বাদল দীনেশ তিনটি স্মরণীয় নাম। দেশবাসী তাদের কখনো ভুলতে পারবে না। ডালহৌসি স্কোয়ারে গেলে বাসগুলোর মাথায় বিবাদী বাঘ এখনো লেখা আছে। বিবাদী বাঘ কথাটা দেখলেই আমাদের প্রত্যেকেরই রক্ত একটু কি গরম হয়ে ওঠে না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, এখনো স্বর্ণাক্ষরে সমস্ত বাস মিনি বাসের গায়ে বিবাদী বাঘ বলে লেখা আছে এবং তাতে চড়েই আমরা ডালহৌসি চত্বরে যাই। জন্ম ধন্য আমার কলকাতা, এখানে আমি জন্মগ্রহণ করেছিলাম বলেই এদের এই সমস্ত এত স্বাধীনতা যোদ্ধাদের জীবন কাহিনী আমগুলো জানতে পারছি। থ্যাংক ইউ। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।